মন্ত্রী শেখ হাসিনা সহ তার সময়ের সাবেক কিছু মন্ত্রী এবং তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। এদিকে গতকালকে গ্রেপ্তার হওয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, সাবেক ডেপুটি স্পিকার টুকু, এছাড়াও আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা সৈকতকে আজকে আদালতে তোলা হতে পারে। এই দুই ব্যাপারে আমরা জানবো আমাদের দুই সহকর্মীর কাছ থেকে। শুরুতেই রাব্বির সঙ্গে যুক্ত হতে চাই। রাব্বি, যেটা জানতে চাই যে মামলা দুটির ব্যাপারে কি বলা হচ্ছে এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আরও যারা আছেন, কারা কারা উল্লেখযোগ্য কারা কারা আছেন, সেই ব্যাপারে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। গালিব, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পল্টন থানাধীন এলাকাতে একজন রিকশা চালক কামাল উদ্দিন যে নিহত হয়েছে, তার ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী ফাতেমা বেগম একটি মামলা দায়ের করেন পল্টন থানায়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মধ্যরাতে নিকুঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করার পরে আজকে কিন্তু এই সিএমএম কোর্টে তাদেরকে আসলে তোলা হবে, তাদেরকে এই গ্রেফতার করা তোলা হবে, যার কারণে এখানে ডিবি কার্যালয়ে এখন পর্যন্ত তাদেরকে আসলে রাখা হয়েছে এবং এখানে আসলে উপস্থিত আসলে গণমাধ্যম কর্মী সহ সকলে আসলে অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদের এই তিনজনকে আসলে নিয়ে আসা হবে। এবং আমরা সকালে আসলে দুটি তথ্য আসলে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের কয়েকজন মন্ত্রী এবং বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিক্ষার্থী 12 বছরের একজন শিক্ষার্থী জুবাইদ হোসেন ইমন, তিনি আসলে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে। সেই ঘটনায় তার ভুক্তভোগীর যে মামা, সেই মামা কিন্তু একটি মামলা করেছেন বা তার আদালতে আজকে এসে তিনি আসলে মামলা দায়ের করেছেন বা আবেদন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে মামলার শুনানি শেষে যারা বাদী হয়েছেন তাদের যেই জবানবন্দি সেটি আসলে রেকর্ড করে আদালত তাদেরকে এই মোহাম্মদপুর থানায় সেই মামলাটি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি আজকে আমরা আরও দেখেছি যে শেরবাংলা থানায় এখানে আরেকজন রিকশা চালক শাহাবুদ্দিন, তাকেও আসলে নিহতর ঘটনায় কিন্তু তার ভুক্তভোগীর যে পরিবার বাবা রয়েছেন তিনি আসলে মামলা দায়ের করেছেন, মামলার আবেদন করেছেন এই সিএমএম কোর্টে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সেই মামলাটিও আসলে শুনানি শেষ করে এই শেরবাংলা থানায় গ্রহণ করার আসলে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলা দুটিতেই দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও একটি মামলায় মোহাম্মদপুর থানার যে মামলাটি সেখানে 11 জনের বিরুদ্ধে করা হয়েছে এবং পাশাপাশি শেরবাংলা থানা আসলে 16 জনের বিরুদ্ধে আসলে মামলাটি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও বেশ কিছুদিন হেভিওয়েট মন্ত্রীর নাম কিন্তু পাওয়া গিয়েছে। এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা যুক্ত ছিলাম রাব্বি হোসেনের সঙ্গে। এবার